না গেলে যে ফেরা যায় না। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পথিকৃৎ বসুর পরিচালনায় শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটির পর্যালোচনা করে শোনাবো। দর্শকের নজরে বলতে গেলে অসাধারণ একটি সিনেমা উপহার দিলেন পথিকৃৎ বসু। যদি মোটামুটি 1 বছর সময়কাল ধরা যায়, তাহলে এই 1 বছর সময়কালের মধ্যে পথিকৃৎ বসুর হাত থেকে আমরা তিনটি সিনেমা উপহার পেলাম। দর্শকরা প্রত্যেকেই উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন বাকি দুটো সিনেমার, আর এই তৃতীয় সিনেমাটিতেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। 3টি সিনেমার মধ্যে অরিত্র ব্যানার্জি মানে আমাদেরই মতন একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং বলা যায় বাংলার সবথেকে প্রাচীন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার, যিনি বাংলার বিনোদন জগৎকে আমাদের সামনে তুলে ধরেছেন বহু বছর ধরে, তার হাতের স্ক্রিন প্লে রাইটিংয়ে আমরা এই সিনেমাটি উপহার পেয়েছি। এই সিনেমাটির মূল আকর্ষণ মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু। তবে ঠিক বিরতির মুহূর্তে আরেকজনের আবির্ভাব হয়। আপনারা প্রত্যেকেই জানেন তিনি অঞ্জন দত্ত। তবে এখানে তাকে অঞ্জন দত্ত না বলে হয়তো বলা যেতে পারে সঞ্জয় দত্ত। তাকে এই রূপে আমি অন্তত দেখিনি, আর তিনি যা করে দেখালেন তাতে অনেক জায়গায় মিঠুন চক্রবর্তীকেও পাল্লা দিয়ে দিয়েছেন। রয়েছেন সত্যম ও রোশনি ভট্টাচার্য। আপনারা যারা টিজার ট্রেলার গান দেখেছেন তারা জানেন ওই মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুর অল্প বয়স বা 30 বছর আগের যে জীবনকাল, সেটা তুলে ধরা হয়েছে এই দুটি অভিনেতা অভিনেত্রীর মাধ্যমে, এবং তারা অপূর্ব অভিনয় করলেন ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেমপ্লেটের মধ্যে আটকে থেকে। রয়েছেন পরমব্রত চ্যাটার্জি এবং মধুমিতা সরকার। এরা দুজনে নবপ্রজন্মের বিবাহিত দম্পতি। আর আমরা ভালো করে জানি এই প্রজন্মে বিবাহ মানে ওই 7 জনমের বন্ধন, সেটা হয়তো সম্ভব হয় না, তবে সেটা 7 মাস বা 7 বছর টিকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে যায়। সহ্য ক্ষমতা অনেকটাই কমে এসছে মানুষদের মধ্যে, সে পুরুষ বলুন আর নারী। আর অনেকেই এই কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেও চান না। সেখানেও নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবে, নিজের মতো কিছু করবে, আর স্বাধীনভাবে থাকার তাগিদ দেখিয়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি সংসারের মধ্যে তৈরি করতে চান যেখানে ওই বাহুবলী রূপ দেখাতে গিয়ে সংসারটাই ধীরে ধীরে ভেঙে যায়। আর এই সংসার যাতে না ভাঙে তার গল্প নিয়েই শ্রীমান ভার্সেস শ্রীমতী। যদি এই সিনেমাটা এই প্রজন্মের প্রত্যেকটা তরুণ তরুণী যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বা সদ্য বিবাহিত তাদের দেখানো হয়, তাহলে কিন্তু ছবিটা বদলে যেতে পারে সমাজের। এখানে যে বার্তা তুলে ধরা হয়েছে, যে নিপুণভাবে দোষ ত্রুটিগুলোকে সামনে ধরে দেওয়া হয়েছে, তাতে অনেকের ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ফিরে আসতে পারে সুখ ও শান্তি, আর সাথে সমৃদ্ধি। বলার মতো দুটি চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, ঠিক যেন হ্যাপি হ্যাপি বাংলা ছবি, ও তানিমা সেন। ওকে আপনার মতো 72 বুড়ো একটা। বিশেষ করে বিশ্বনাথ বসুকে আমরা শুরু থেকে শেষ অবধি পাবো। আর ছোট্ট চরিত্রে তনিমা সেন থাকলেও তিনি যতটুকু সময় ছিলেন একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন। 72 বুড়ো ট্রেলারে এই সংলাপখানি তার মুখে আমরা আগেই শুনেছি, এবং সেই সংলাপখানি যে আমাদের মহাগুরুর প্রতি নিক্ষেপ করা হচ্ছে তাতে একটু বেদনা হয়েছিল, কিন্তু সেই বেদনারও এখানে অবসান ঘটে। মিঠুন চক্রবর্তী এখানে জাস্টিস অমল চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন, আর তার স্ত্রী অপর্ণার চরিত্রে অঞ্জনা বসু। এনারা দুজনে যে অভিনয়টি তুলে ধরলেন সেটাকে তারিফ না করে থাকাই যায় না। বিশেষ করে মিঠুন চক্রবর্তীর থেকে তো আমরা জানি একটা উচ্চমানের অভিনয় পাবই, সেটা জেনেই আমরা প্রেক্ষাগৃহে পৌঁছাই। কিন্তু অঞ্জনা বসুর সংলাপ প্রক্ষেপণ এবং তার যে অভিনয়ের দক্ষতা, সেটা দিয়ে মন জয় করে নিয়েছেন। আর প্রথমেই যার কথা বলেছিলাম অঞ্জন দত্ত, মানে অঞ্জন দাকে একেবারে যেভাবে এন্ট্রি দেওয়া হলো তাতে এইটা পারিবারিক সিনেমা বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একদম একটা কমার্শিয়াল সিনেমা দেখছি।
এন্ট্রির বিশেষ একটি দৃশ্য টিজার বা ট্রেলারে ব্যবহার করা হয়েছে। অঞ্জন দত্তকে দেখতে পাচ্ছি ভরা বাজারে মারামারি করছেন, মুক্কাবাজি করছেন, অ্যাকশন সিকোয়েন্সে তিনি একটু বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, আর ওই বাড়াবাড়িটাই দর্শকের মন জয় করে নিল। যেরকম পোশাক, সেরকম তার সানগ্লাস, সেরকম তার হাতের মুঠোর জোর প্রদর্শন, আর পাশাপাশি একটি বিশেষ দৃশ্যে সেই তার চিরাচরিত হাতের যে যন্ত্রখানি গিটার, সেটা হাতে দেখে প্রত্যেকটি দর্শক আনন্দে মেতে উঠেছিল। পরমব্রতর অভিনয় অসাধারণ। মধুমিতা সরকার বরাবরের মতন মন ছুঁয়ে গেলেন। গল্পটাকে যদি ছোট আকারে তুলে ধরতে হয় তাহলে বলতে হবে অমলের সাথে অপর্ণা মানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অঞ্জনা বসুর বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। সেই বিয়েটি যে কোনো কারণে টিকল না। স্বামী স্ত্রীর কোনো সমস্যা বা অভিযোগ একে অপরের প্রতি ছিল না, বা কোনো দোষ ত্রুটিও সেইভাবে ছিল না। ট্রেলারে যে একটা সংলাপ তুলে ধরা হয়েছিল, বেশ কিছু ঘটনা এমন জীবনে ঘটে বা এমন কিছু কথা জীবনে একবারের জন্য মুখে উচ্চারিত হয়ে যায় যেটা সারা জীবন ধরে মেরামত করা যায় না, যার কোনো এক্সকিউজ হয় না। এই অজুহাতবিহীন ওই ঘটনা বা কথাকে যে কতদিন ধরে বয়ে নিয়ে যেতে হয় সেটা নিয়েই এই গল্পখানি। কোর্টের চত্বরে 27 বছর ধরে অমল আর অপর্ণা আনাগোনা করছে ওই ডিভোর্সের কেসখানির জন্য। তবে এখানে অমল নিজেই একজন জাস্টিস, আর ব্যক্তিগতভাবে তিনি নিজে চান কারো যেন বিবাহ বিচ্ছেদ না হয়। কেউ যদি কোনো বিবাহ বিচ্ছেদের কেস নিয়ে তার এজলাসে এসে পৌঁছান তাহলে তিনি একটি কথা বলেন, আগে তোমরা বন্ধু হয়ে কিছুটা সময় থাকার চেষ্টা করো, একে অপরের ত্রুটিগুলো ভুলে গিয়ে ওই 7 জনমের বন্ধন আর ওই 7টা সুর আর ওই জীবনের 7খানি স্বাদ পাওয়ার চেষ্টা করো। আর সেই 7টি সুর বা 7টি স্বাদ পেতে গিয়ে আবার নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু ব্যতিক্রমী তারই জীবন, আর তার নিজের বিবাহ বিচ্ছেদের মামলা থেকে তিনি কোনোভাবেই অব্যাহতি পাচ্ছিলেন না। অপর্ণা বা অঞ্জনা বসু কোনোভাবেই চাইছিলেন না যে তারা আবার নতুন করে দ্বিতীয় ইনিংস শুরু করুন, কেননা তার মনে একটা দগদগে ঘা থেকে গেছিল। কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা, টান একটুও ক্ষুণ্ণ হয়নি। কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় আর মধুমিতা সরকার মানে সৌরভ আর অমৃতার বিবাহ বিচ্ছেদের ঘটনাটিকে তুলে ধরতে গিয়ে যখন তারা জানতে পারলেন যে যার কাছে আমরা এই আর্জি নিয়ে গেছিলাম বিবাহ বিচ্ছেদের, তিনি নিজেই এই যন্ত্রণায় জ্বলছেন দীর্ঘ 27 বছর ধরে। কিন্তু মানুষটি এতটাই ভালো, পিতৃসম, তিনি সত্যি তার স্ত্রীকে অন্তর থেকে ভালোবাসেন। অমল আর অপর্ণার কি আবার মিলন ঘটবে? তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে সেই খামবন্ধ চিঠির মালিক নিলয় মানে অঞ্জন দত্ত কি কোনো ব্যাগরা দিয়ে দেবে? এই সব কিছুর উত্তর পেতে গেলে নিশ্চয়ই করে আপনাদের শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমাটি দেখতে হবে। আর কি কি কারণে এই সিনেমাটি দেখার তাগিদ অনুভব করবেন সেগুলো একটু একটু করে ছুঁয়ে যাই। সাক্ষী গোপাল মানে বিশ্বনাথ বসুকে তার কর্মকাণ্ড নিয়ে যদি একটু চিনতে হয় এই সিনেমাখানি দেখতে হবে। ম্যাগি বানানো নিয়েও একটা সংসার যে ভেঙে যেতে পারে সেটা জানতে গেলে এই সিনেমাখানি দেখতে হবে। একে অপরের প্রতি কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও যে বিবাহ বিচ্ছেদ হতে পারে সেটা জানার জন্য এই সিনেমাটি দেখতে হবে। শিলাজিতের একটি বিশেষ সঙ্গীত শুনতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। অঞ্জন দত্তকে গিটার হাতে আবার ফিরে পেতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। দাম্পত্য কলহ বা ঝগড়াটাই যে প্রেম সেটা বুঝতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। অনেকের কাছে বেশি ভালোবাসাও যে সাফোকেটিং মনে হয় সেটা বুঝতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। সত্যিকারের হাত ভেঙে যাওয়া মানুষটিকে ওই এক হাত দিয়েই সমস্ত সিনেমায় অভিনয় করিয়ে নেওয়া যায় এবং সংলাপ এবং স্ক্রিন প্লের মাধ্যমে
সেটা যে একেবারে মনের মধ্যে গেঁথে দেওয়া যায়, সেটা শিখতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। কালার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অদ্ভুত ব্যবহার দেখতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। 30 বছরের অপেক্ষার ফলাফল জানতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। বউকে ফিরে পেতে গেলে কত রকমের প্ল্যান করতে হয়, সেই প্ল্যানগুলি শিখতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। ভালোবাসা থাকলে অপমানও সহ্য করতে হয়, সেটা বুঝতে গেলে এই সিনেমাখানি দেখতে হবে। অরিত্র, অর্পণ আর পথিকৃতের গভীরতা মাপতে গেলে এই সিনেমাটি নিশ্চয়ই করে আপনাদের দেখতে হবে। আর অবশেষে সব দোষ যে সময়েরই হয়, সেটা যদি জানতে হয়, এই শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমাটি নিশ্চয়ই করে আপনাদের দেখতেই হবে। তবে এই সিনেমাটি যারা দেখে ফেলেছেন তারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই করে লিখবেন আপনারা কোন কারণে এই সিনেমাটিকে একটা ভালো সিনেমার তকমা দিতে চেয়েছেন বা দিয়েছেন। মানে শ্রেষ্ঠত্বের কারণ কি, এই সিনেমায় কি এমন পেলেন যেটা পাওয়ার পরে মনে হয় অনেকগুলো সংসার ভাঙতে ভাঙতেও আবার জোড়া লেগে যেতে পারে। এই বিশেষ সিনেমাখানি সত্যি আমাদের সমাজের জন্য বিশেষভাবে প্রয়োজন ছিল। আর সেই কারণেই অরিত্র, অর্পণ আর পথিকৃতকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। আর এতটাই বলার ছিল এই সিনেমাটির পর্যালোচনা করতে বসে। আশা করি ভালো লাগলো। যাদের ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর একটু কমেন্ট করবেন আপনাদের কীরকম লাগছে, নালে বুঝতে পারি না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই করে চলে আসব। নমস্কার।